আজকে আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। তো চলুন কন্টিনিউ করা যাক। তো সমুদ্রের মাঝখানে ঝড়ের কবলে পড়ে এক জাহাজ যখন একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে, তখন জাহাজের এক বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে কোনো এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। তো জ্ঞান ফেরার পরে সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তাকে বাঁচানোর জন্য। এবং এরপর থেকে সে প্রতিনিয়ত সেই দ্বীপে এসে কোন এক জাহাজের অপেক্ষায় বসে থাকতো যে তাকে উদ্ধার করার জন্য। এইভাবে কয়েকদিন যাওয়ার পর যখন দেখলো তাকে কেউ উদ্ধার করার জন্য তাকে কেউ আসছে না, তখন সে প্রতিদিনের মতো হতাশ হয়ে দ্বীপে ফিরে যেতে হতো। তো এরপর সে সেখানেই কোন রকম জীবনযাপন করতে লাগলো। তো কয়েকদিন যাওয়ার পর সে তার নিজের জন্য সেই দ্বীপে একটি ছোট্ট ঘর তৈরি করলো। এরপর সে একদিন বনে খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়লো। তো সে সেখান থেকে ফিরে এসে দেখে যে তার যে বানানো যে ছোট্ট একটা ঘর ছিল, সেই ঘরটাও তার যে রান্না করার যে চুলা, সেই চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং তার কালো ধোঁয়ায় ওই স্থানের আকাশ সম্পূর্ণ ভরে গিয়েছে। তখন সে সৃষ্টিকর্তার কাছে বলতে লাগলো যে, হায় আল্লাহ, তুমি এটাও আমার ভাগ্যে লিখে রেখেছিলে। তো এরপর সে খুব মানে হতাশ হয়ে যায় যে সে কি করবে বুঝতে পারছে না। তো এর কিছুক্ষণ পর আপনার সেই সমুদ্র থেকে একটি জাহাজ তাকে উদ্ধার করার জন্য আসছিল। তো তখন সে জাহাজের দিকে তাকিয়ে মানে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে হঠাৎ এখানে মানে কেন কেন জাহাজ আসছে আর কি, আসতেছে। তো ওই জাহাজটা যখন তার কাছে এসে পৌঁছালো, তখন জাহাজের ক্যাপ্টেন ওখানে আসার পরে তো সেই ব্যক্তিটা ওনাকে বলছে যে, আপনারা কিভাবে বুঝলেন যে আমি এখানে আটকা পড়ে আছি বা বিপদে বিপদে রয়েছি? তো তখন জাহাজের ক্যাপ্টেন জানালো যে, এই যে আপনার এই কালো ধোঁয়ার সংকেত পেয়ে আমরা আপনাকে উদ্ধার করার জন্য আসছি। এবং এরপর সেই ব্যক্তিটি মহান সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং নিজে নিজেই বলতে লাগলেন যে, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। অর্থাৎ এই স্টোরিটার মোরালিটি হচ্ছে, আমরা আমাদের লাইফে যত বাজে সিচুয়েশনের মধ্য দিয়ে যাই না কেন, বা আমাদের লাইফে আমাদের সাথে যত বাজে কিছুই ঘটুক না কেন, সবসময় সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে আল্লাহ তাআলা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। এই বিশ্বাস নিয়ে আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।